বাংলাদেশ নিউমিসমেটিক ফিলাটেলিক অ্যান্টিক প্ল্যাটফর্মে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত ভিডিওটি করছি আমরা যারা লট আকারে কয়েন কিনি বা কিভাবে সেল করি সেটার একটা ছোট ধারণা আপনাদেরকে একটু দেওয়ার জন্য। তো এখানে দেখেন একটি ছোট একটি লট আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লটটি এখানে টোটাল 50টি কয়েন আছে। আমি এই লটটি কিনেছিলাম, তখন এটাতে ছিল 60টি কয়েন, 60। তো ওখান থেকে 10টি কয়েন আমি আমার নিজের জন্য রেখেছি। তারপরে বাকি কয়েনগুলো আমি আবার রিসেল করে দিব। তাই কিভাবে আমরা আসলে প্রাইসটা নির্ধারণ করি সেটা একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আসলে এই ভিডিওটি করছি। তো দেখেন এখানে টোটাল আগেই বলেছি 50টি কয়েন আছে। তাহলে এই 50টি কয়েনের আমি রিসেল ভ্যালু আমি কত ধরবো সেটাই একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। কয়েনগুলো আমি একটু প্যাকেট থেকে বের করছি। আমি এখনো কিন্তু নিজেও জানি না কত ধরবো। তো কিভাবে ধরি আসলে সেটা আসলে মূলত বিষয়, আসলে সাবজেক্ট আছে। তো এখানে কয়েকটা জিনিস এখানে খেয়াল করবেন যে এই ম্যাক্সিমাম কয়েন যদি এমন হতো আছে, সরি আমার আসলে একটু ঠান্ডা লেগেছে তাই কথা একটু আটকাচ্ছে, সরি। আচ্ছা, যাই হোক। তো এখানে যদি মূলত এই কয়েনগুলোর ভিতর যদি ম্যাক্সিমাম কয়েন ইন্ডিয়ান কয়েন হতো অথবা মালয়েশিয়ান কয়েন হতো, ম্যাক্সিমাম সিঙ্গাপুর হতো, যেগুলো কমন সৌদি আরব হতো, তাহলে কিন্তু কয়েনের রিসেল প্রাইস একরকম হতো। আর যদি কান্ট্রি এখানে বেশি হয়, পুরনো কয়েন যদি থাকে, তাহলে প্রাইস আরেক রকম হবে। তো এখানে দেখেন এখানে মিক্সড কয়েন কিছু আছে। আমি যদি একটু হালকা একটা ধারণা দিই আপনাদেরকে, প্রথমে আপনাদের দেখতে হবে বাই মেটাল কয়টা আছে। আমি দেখতে পাচ্ছি বাই মেটাল টোটাল আছে 3টা বাই মেটাল আছে, 1 2 3, 3টা বাই মেটাল আছে। তারপরে দেখতে হবে যে কান্ট্রিগুলো কি কমন কিনা, বেশি কমন কান্ট্রি কিনা। আমি দেখতে পাচ্ছি যে খুব যে বেশি কমন কান্ট্রি তা কিন্তু না, ইন্ডিয়ান কয়েন কিন্তু খুব বেশি যে তা না, আবার যেগুলো আছে এগুলো কিন্তু ডিমান্ডেবল কয়েন। তাহলে এখন প্রাইস কত ধরবো? আচ্ছা, তার আগে আরেকটু জিনিস বলে নেই, কান্ট্রি কয়টা আছে এখানে দেখেন। আমি দেখতে পাচ্ছি বেশ কিছু কান্ট্রি আছে এখানে। আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি, এখানে আমি দেখতে পাচ্ছি ইজিপ্টের কয়েন আছে, ফিলিপাইন আছে, বেলজিয়াম আছে, ইটালি আছে, জার্মানি আছে, ইউরো আছে, ফ্রান্স আছে, ডেনমার্ক, কানাডা, কুয়েত, কাতার, ইউএসএ, ব্রিটিশ হংকং, তারপরে আছে হচ্ছে সাউথ কোরিয়া আছে, থাইল্যান্ড, যদিও থাইল্যান্ড কমন, পূর্ব পাকিস্তানের এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, পূর্ব পাকিস্তানের কয়েন কিন্তু, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল 3টা পূর্ব পাকিস্তানের কয়েন আছে। একটা এখানে 50 পয়সা, 50 পয়সার 2 ডিজাইনের, এখানে আরেকটা, আর এখানে কোয়ার্টার রুপিরও একটা দেখতে পাচ্ছি। তো 3টা আছে ইস্ট পাকিস্তান। এই কয়েনগুলোর কিন্তু ডিমান্ড আছে মোটামুটি। এখানে দেখেন একটা ইন্ডিয়ার আছে পুরনো 77 সালের 50 পয়সা। সবগুলোই, আর এটা যেমন একটু কমন, সবগুলোই যে রেয়ার হবে এমন না। ইউএসএর আছে, কানাডার কিছু দুটো দেখছি পুরনো সেন্ট আছে, আর ইউরো আছে দুটো, একটা হচ্ছে 50 ইউরো সেন্ট, আর একটা হচ্ছে 20 ইউরো সেন্ট। ইউনাইটেড কিংডমের দেখতে পাচ্ছি দুটো, ইটালির দেখতে পাচ্ছি দুটো, ইন্দোনেশিয়া আছে, অস্ট্রেলিয়া আছে। এখানে আরেকটি পুরনো কয়েন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইংল্যান্ডের 1962 সালের 1 শিলিং কয়েনটি। এখানে ওমানের এক কয়েন দেখতে পাচ্ছি, বাহরাইন বাই মেটাল। তো এই হচ্ছে আজকের লটটি। তাহলে আমি যদি এখন বলি আমি প্রাইস কত নির্ধারণ করব, তো
এখানে আমি তিনটা প্রাইস হিসাব করে ধরতে পারতাম। এক নাম্বার হচ্ছে আমি এখানে এভারেজ 20 টাকা করে পার পিস হিসাবে, 50 যদি হতো তাহলে 20 টাকা করে 1000 টাকা টোটাল 50টার একটা সেল প্রাইস দিতে পারতাম, অথবা 25-এর একটা দিতে পারতাম। যদি 25 হতো তাহলে 1250 টাকা হয় 50টা কয়েনের মূল্য, রিসেল ভ্যালু। আর যদি 30 টাকা করে ধরি তাহলে হয় হচ্ছে 1500 টাকা। তাহলে এখন আমি কত দিব? তো এক একজন আসলে এক এক রকম প্রাইস নির্ধারণ করে। আমি সবসময় চেষ্টা করি একটু সবাইকে একটু কমে যেন আইটেম দিতে পারি, স্পেশালি যারা স্টুডেন্ট আছে তাদেরকে কমে একটু দেওয়ার চেষ্টা করি আসলে। সবসময় যে পারি তা না। এই কয়েনটি হঠাৎ চোখে পড়লো, এটা কি? বেলজিয়ামের একটি সুন্দর কয়েন। আচ্ছা, যাই হোক। তো আমি এখন এটার প্রাইস নির্ধারণ করব হচ্ছে এভারেজ, যদি দুটো আগেই বলেছি, একটা হচ্ছে 20 টাকা এবং 30 টাকা, সো মাঝামাঝি আমি ধরবো এটাকে। তো এটার প্রাইস আমি নির্ধারণ করলাম হচ্ছে পার পিস 25 টাকা করে যদি ধরি তাহলে 1250 টাকা এই লটটির রিসেল ভ্যালু আমি ধরবো, এবং এটাকে সুন্দর করে কিছুক্ষণ পর ছবি তুলবো, ছবি তুলে গ্রুপে পোস্ট করব। তো এইভাবেই আসলে আমরা আসলে লট আকারে কয়েন আমরা সেল করি। এখন আপনার প্রশ্ন জাগতে পারে আসলে লট আকারে কেন করি। আমি যদি এটা খুচরা করে বিক্রি করি, আমি মিনিমাম আরও এর থেকে প্রায় কি বলবো, মিনিমাম 500 থেকে 1000 টাকা আরও বেশি সেল করতে পারতাম। কিন্তু একটা হেডেক হয়ে যায় আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এর কয়েনের ছবি তুলো, তারপরে বোথ সাইডের ছবি তুলে আলাদা আলাদা করে পোস্ট করা। সো আসলে সবসময় এত সময় হয়ে ওঠে না। সো সামান্য কিছু প্রফিট নিয়ে, আর ওই যে বললাম প্রথমেই ছিল এখানে 60টা কয়েন, তো ওখান থেকে 10টা কয়েন, কিন্তু ওইটাই আসলে মেইনলি লাভ। 10টা ভালো কয়েন যেটা আমার ছিল না এরকম, বা ছিল নিয়েছি, ওটাই আসলে মেইনলি। তারপরে এখানে যে কয়েনগুলো আছে এগুলো খারাপ কয়েন না। তো এইভাবেই আসলে আমরা প্রাইসগুলো কয়েনের নির্ধারণ করে থাকি। তো এটা গ্রুপে পোস্ট যাবে। আপনারা জানেন গ্রুপ বাংলাদেশ নিউমিসমেটিক ফিলাটেলিক এন্টিক প্ল্যাটফর্ম, সেখানে এই লটের পোস্ট যাবে 1250-এ। তো এইভাবে আসলে আমরা মূলত কয়েনের লট আকারে প্রাইস নির্ধারণ করে থাকি। তো আমি জানি না আপনাদের একটু ধারণা দিতে পারলাম কি না, কিভাবে আমরা মূল্যটা নির্ধারণ করে থাকি কয়েনের। আবারও বলছি, যদি আমি এখানে খুচরা বিক্রি করতাম আমি কিন্তু বেশ কিছু কয়েন আরও অনেক দামে বিক্রি করতে পারতাম। যেমন এটাই যদি ধরি, এভারেজ ধরি, যদি এটাকে আমি যদি সেল করতাম, ইজিপ্টের এটা মিনিমাম 120 টাকা পার পিসে সেল করতে পারতাম। তারপরে ইউরোসেন্টটাও মিনিমাম 70, তারপরে ব্রিটিশ হংকংটা মিনিমাম 100, তারপরে মোট কথা এভারেজ তো এটা তো 120-র কয়েন। তারপরে ইউরোসেন্টটা, ডেনমার্কের এটা, এগুলো সব 80, 90, 100 টাকার কয়েন। আর ক্যানাডা তো আছে বলেছিলাম, আর ইন্ডিয়ারগুলো যদি আমি কম করেও ধরি, যদি 30 টাকা করে পিস, তাও কিন্তু। তো এই সব কিছু মিলিয়ে যদি ধরতাম তাহলে কিন্তু 1000 খুচরা বিক্রি করলে কিন্তু আরও বেশি সেল করতে পারতাম। কিন্তু ওই যে বললাম একটা হেডেক থাকে আলাদা, এত সময় নেই আসলে সবার। তো এই ক্ষেত্রে কম লাভে আসলে সেল করে দিতে চাই আমরা, অল্প সময়ের জন্য চলে যায়। তো এই হচ্ছে লট আকারে সেল পোস্ট কিভাবে আমরা দিই, এটা আপনাদের একটা ধারণা দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম। If you liked this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channels, press the bell icon to get notified of our upcoming videos. Thank you.